ইসরায়েলের দেখানো পথেই পা বাড়ালো মিশর। ফিলিস্তিনের পবিত্র স্থাপনা আল আকসা গুঁড়িয়ে দিতে নানা কূটচাল চালছে দখলদার সরকারটি। এবার তেমনি এক দুঃসাহসিক ও বিতর্কিত পদক্ষেপ নিল ফাত্তাহ আল সিসির সরকার। মিশরের ঐতিহাসিক সিনাই পর্বতের চূড়ায় বিলাসবহুল রিসোর্ট, হোটেল, মোটেল তৈরির প্রকল্প হাতে নিয়েছে কায়রো, যেখানে মহান আল্লাহ ও নবী হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছিল। এমনকি বিশ্বাস করা হয় এখানেই ঐশ্বরিক বাণী পেয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সেই ঐতিহাসিক স্থাপনাকেই গান বাজনার শহর গড়ে তোলার পথে এগোচ্ছে মিশর। তাদের এমন কাণ্ডে রীতিমতো ফুঁসছে ধর্মপ্রাণ মুসলমান ও গ্রিসের নাগরিকরা। সিনাই পর্বত স্থানীয়দের কাছে জাবালে মুসা বা মুসার পর্বত নামে পরিচিত। মুসলিমদের পাশাপাশি এই পর্বতের চূড়াকে তীর্থস্থান মনে করেন খ্রিস্টান ও ইহুদিরা। এখানে পাহাড়, মঠ এবং ছোট্ট শহর আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ষষ্ঠ শতাব্দীতে নির্মিত ওই মঠের মাঝে ছোট্ট একটি মসজিদও আছে। আর এ কারণে সেখানে পৌঁছে ধর্মীয় আচার শেষে সমতল ভূমিতে ফিরে আসেন ধর্মভীরু মানুষেরা। স্বাভাবিকভাবেই এই স্থান তিন ধর্মের কাছেই বেশ গুরুত্বের এবং পবিত্রতম স্থান। তবে সেসবের তোয়াক্কা না করেই পবিত্র স্থানটিকে পর্যটকদের আড্ডা, গানবাজনার কেন্দ্রস্থল বানাতে মরিয়া মিশর সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সিনাই পর্বতের চূড়া মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে পবিত্রতম স্থান। তাৎপর্যপূর্ণ এই স্থানটির সাথে বেদুইনদের সম্পর্ক অনেক পুরনো, কিন্তু তাদের অমত সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় মিশর। চলতি বছরের মেতে এক রায়ে মিশরের আদালত বলেছেন, বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান মঠ সেন্ট ক্যাথরিনস সরকারি জমিতে অবস্থিত। আদালতের এমন সিদ্ধান্ত আসতেই সোচ্চার হয়েছে গ্রিস, কেননা পবিত্রতম ওই মঠের সাথে সম্পর্ক রয়েছে দেশটির। এই রায়ের পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুমুলে পৌঁছেছে। এদিকে জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক জানিয়েছেন, এই পবিত্র স্থানটির ওপর তাদের ধর্মীয় কর্তৃত্ব রয়েছে এবং স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মঠের নিরাপত্তার জন্য চিঠি দিয়েছিলেন। তিনি বলেছেন, বাইজেন্টাইন আমলের মঠটির ভেতর একটি ছোট্ট মসজিদ রয়েছে, যা ফাতেমি যুগে বানানো হয়েছিল। তিনি মসজিদটিকে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে শান্তির এক চমৎকার প্রতীক এবং সংঘাতময় বিশ্বে আশার এক আশ্রয়স্থল হিসেবে অভিহিত করেছেন। তা সত্ত্বেও বিতর্কিত প্রকল্পটি এগিয়ে নিচ্ছে সিসির সরকার। আশরাফুল ইসলাম, ৭১।